অ্যানোটেশন ট্যাবে এখানে প্রথম যে অপশনটা আছে ট্যাক্স আছে, তার মানে এখানে ট্যাক্স লেখে যেগুলো আমরা মাস্টার বেডরুম তারপর যে ট্যাক্সগুলো লিখি, যেখানে কোনো ট্যাক্স লিখি সেই ট্যাক্সগুলোকে কিভাবে আমরা মডিফাই করব, কিভাবে লিখবো, সেটার জন্য হচ্ছে আমাদের ট্যাক্স কমান্ডটা। ট্যাক্স কমান্ডের দুই ধরনের ট্যাক্স আছে, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্স, একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। মানে এক লাইনে যদি কোনো কিছু লিখি এটা সিঙ্গেল লাইন ট্যাক্স, আর মাল্টি লাইন ট্যাক্স হচ্ছে কি অনেকগুলা লাইন একই অবজেক্ট হয়ে হবে। আমি দুইটাই দেখাবো এবং এখানের পর আমি ট্যাক্স স্টাইল নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করবো। ট্যাক্স স্টাইল বলতে কি এখানে কি ধরনের আসবে, এগুলোর সাইজ কেমন হবে, কোথায় কিভাবে আমরা জাস্টিফাই করবো, সবগুলা নিয়ে। আমি প্রথমে সিঙ্গেল লাইন ট্যাক্স নিয়ে একটু আলোচনা করি। সিঙ্গেল লাইন ট্যাক্সের এখান থেকে আসতে পারেন অ্যানোটেশন ট্যাবে, অথবা এটা শর্টকাট হচ্ছে ডিটি। এটা করেন ডিটি 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 লিখে এন্টার করার পরে হ্যাঁ ট্যাক্স, আমরা ট্যাক্স কিভাবে লিখবো সেটা নিয়ে আলোচনা করতেছি। আর মাল্টি লাইন টেক্সটের শর্টকাট হচ্ছে এমটি। এটা হচ্ছে ডিটি, এটা হচ্ছে এমটি। তো এই যে অথবা ট্যাক্স লিখলে আসে, ট্যাক্স লিখলে কিন্তু আপনার সিঙ্গেল লাইন টেক্সট আসবে আর কি, এম ট্যাক্স লিখলে মাল্টি লাইন টেক্সট আসবে। তো দুইটার শর্টকাটই আপনি মনে রাখতে পারেন ডিটি আর এমটি। তো কোথায় কখন আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, সিঙ্গেল লাইন টেক্সট খুব কম ইউজ করে, ঠিক আছে? কেন কম ইউজ করে সেটা আমি বলবো আর কি। তাহলে ডিটি আমি একটু এদিকে দেখেন, তারপরে সিম্পল জিনিস এগুলা। ডিটি লিখে এন্টার করছি, এরপরে আমাকে বলছে কি স্পেসিফাই ফার্স্ট কর্নার, তার মানে আমি কোথায় লিখতে চাই। সাপোজ আমরা এখানে এই যে মাস্টার বেডরুম এই জিনিসটাই লিখতে চাচ্ছি, এবং এখানে যদি ডাবল ক্লিক করে দেখেন এখানে যে লেখাটা আছে সেটা সিঙ্গেল লাইন টেক্সট। কেমনে সিঙ্গেল লাইন টেক্সট, কেমনে মাল্টি লাইন টেক্সট, এটা আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো দেখ। এখানে যেটা লিখছে এটা সিঙ্গেল লাইন টেক্সটের লেখা আছে আর কি। তো আমি যদি এখানে লিখি এই যে ডিটি, তাহলে ডিটি এন্টার করলাম, এরপরে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট মানে আমি কোথায় থেকে লেখা শুরু করতে চাই সেই স্টার্ট পয়েন্টটা দিতে হয়। এরপরে কোথায় আমি আমার লেখা শেষ করব, অথবা আপনি যদি কোনো রোটেশন দিতে চান অ্যাঙ্গেল, এখানে দেখেন রোটেশন অ্যাঙ্গেল। আমি অ্যাঙ্গেল সাধারণত আমরা স্ট্রেট হরিজন্টাল অথবা ভার্টিক্যালি লিখি, তাই না? তাহলে আপনি যদি হরিজন্টাল লিখতে চান তাহলে এটা 0 আছে, আর আপনি যদি ভার্টিক্যাল লিখতে চান তখন কি এখানে 90 দিলে ভার্টিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। তো আমি রোটেশন অ্যাঙ্গেল দিচ্ছি না, রোটেশন অ্যাঙ্গেল 0 অ্যাকসেপ্ট করছি আর কি, মানে স্পেস বার অথবা এন্টার চাপছি। এরপর আমাকে এখানে লেখার সুযোগ দিচ্ছে। আমি যদি একটু লিখি এম এস টি আর মাস্টার, এরপর দেখেন এখানে নিচের লাইনটা কিন্তু মাস্টারের পরে নিচে আছে, তাই না? তাহলে আমি যদি এইভাবে লিখতে চাই তাহলে কি করব, এখানে এন্টার দেব, তারপরে বি ই ডি বেড আর ডাবল ও এম রুম। এরপর আবার নিচের লাইনটা যদি আমি লিখতে চাই আবার এন্টার দিলাম, এখানে লিখবো 13 ফিট, এরপরে ড্যাশ লাইনটা দিয়ে 10 এন্ড হাফ আসছে, তার মানে এখানে আমরা 10.5 লিখতে পারি, ঠিক আছে? ইঞ্চি। এরপর এখানে যেটা দিয়েছে ইঞ্চি, এখানে 13 ফিট 10.5 ইঞ্চি আর কি, 13 ফিট 10.5 ইঞ্চি, ঠিক আছে? 13 ফিট 10.5 ইঞ্চি। এরপরে এখানে যে ক্রস চিহ্নটা দেয়া সেটা এক্স দিয়ে দেওয়া হয়েছে আর কি। এক্স দিলে এভাবে, সরাসরি গুণ চিহ্ন দিলে এভাবে আসে, সেজন্য এখানে আমরা কি করি এক্স ইউজ করি ক্যাপিটালের, এটার সাথে এটা মিলছে, দেখছেন? এরপরে 14 ফিট জাস্ট যেভাবে লিখে এভাবে আর কি। 0 থাকলে আমরা সাধারণত 0টাও দেখায় যাতে এত ফিট এত ইঞ্চি, এটা স্ট্যান্ডার্ড থাকে আর কি। এরপরে আমি দেখেন এখানে কয়টা লাইন হয়েছে আমার, আমি কিন্তু ঢুকছি কি লাইন দিয়ে, কি দিয়ে, সিঙ্গেল লাইন টেক্সট ডিটি দিয়ে। তাহলে সিঙ্গেল লাইন টেক্সটে ডিটি দিয়ে ঢুকছি, কিন্তু আমি লাইন লিখছি কয়টা, 3টা। তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি এন্টার করি আবার যাচ্ছে, আবার এন্টার করলে এখান থেকে বের হয়ে আসে। সিঙ্গেল লাইন টেক্সট থেকে কমান্ড থেকে যদি আপনি বের হতে চান তাহলে ডাবল এন্টার করে বের হতে, এটা একটা সিস্টেম। এসকেপ চাপলে হবে না, এখানে এসকেপ চাপলে আপনার ওই যা লিখছেন সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? সিঙ্গেল লাইন টেক্সট থেকে কি হওয়া যাবে না, স্কেচে বের হওয়া যাবে না। এখন দেখেন আমি যে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখছি এটা সিঙ্গেল লাইন নাকি ডাবল লাইন কিভাবে বুঝবো? দেন এখানে আমি যখন সিলেক্ট করতেছি এটা একটা আলাদা সিলেক্ট হইছে, আবার এটাকে যখন সিলেক্ট করতেছি এটা আলাদা সিলেক্ট হচ্ছে, আবার এটাকে যখন সিলেক্ট করতেছি এটা আলাদা সিলেক্ট হচ্ছে। যদি আমি একসাথে লিখছি কিন্তু সব প্রত্যেকটা লাইনই কি হয়ে গেছে আলাদা আলাদা অবজেক্ট। আমি যখনই সিলেক্ট ডাবল ক্লিক করতেছি শুধুমাত্র এটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন মাল্টিলাইন, আমি একটু পার্থক্যটা দেখাই তারপর আপনাদের পড়া আসছে। ডিটি দিয়ে এটা লিখলে আলাদা আলাদা হচ্ছে, এখানে যেভাবে লিখছে এটা যেভাবে আছে সেটা সিঙ্গেল লাইন টেক্সটে আছে। এখন যদি আমি মাল্টি লাইন টেক্সট দিয়ে লিখতে চাই এটা শর্টকাট হচ্ছে এমটি। এমটি এন্টার করার পরে আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, এখানে অ্যাঙ্গেলটা চাচ্ছে না, কোনো কিছু চাচ্ছে না, বলছে লেখাটা শুরু করার জন্য ফার্স্ট কর্নার কোনটা হবে, এরপরে সেকেন্ড কর্নার কতটুকু, মানে আমি কতটুকুর মধ্যে লিখতে চাই অ্যাকচুয়ালি এতটুকু আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। এরপরে সে কোথায় ঢুকছে,
সে এখানে লেখার জন্য দিছে, এবং যদি উপরে খেয়াল করেন টেক্সট এডিটর নামে একটা বক্স আসছে, এখানে অনেক কিছু আপনাকে এডিট করার সুবিধা দিবে। সিঙ্গেল লাইন টেক্সট এত কিছু ছিল না, সিঙ্গেল লাইন টেক্সট টেক্সট লিখছি, এটা যে স্টাইল ছিল সেই স্টাইল অনুযায়ী অটোমেটিক করে ফেলতেছিল। তো এখানেও যদি সেম জিনিসটা আমি লিখি, দেখেন আমি একটু তাড়াতাড়ি লিখি এমএস মাস্টার, এরপরে দিয়ে ব্যাট রুম, একটু তাড়াতাড়ি আপনারা প্র্যাকটিস করলে পারবেন এগুলো। রুম এন্টার করলাম, এখান থেকে আমি একটু এটাকে বড় ছোট করতে পারতেছিলাম। এন্টার দেওয়ার পরেও যদি নিচে নেমে যায় তাহলে এটাকে আমি বড় ছোট করতে পারি, মানে এটাকে আরো বড় করতে পারবো। আর আমরা যদি এটাকে এখানে যদি নিয়ে আসি, যেহেতু এন্টার দিয়ে দিয়েছিলাম, এখানে এন্টার এতটুকু তো আছে কিন্তু এন্টার দিনে বেডরুম নিচে চলে আসছে, কেন যতটুকু জায়গা আছে অতটুকুর পরে নিচের অংশে চলে আসছে। যা বেডরুমটাকে একই লাইনে লিখতে, তাহলে আমি কি করব, এন্টার করব আস্তে সেটা। আমি আজকে সিঙ্গেল লাইন টেক্সট মাল্টি লাইন টেক্সটের পার্থক্যটা দেখাচ্ছি, বড় ছোট দেখাবো অবশ্যই। এরপরে যেভাবে যা লেখা আবার কি আমরা ওভাবে 10.5 ইঞ্চ জাস্ট র্যান্ডমলি লিখি আর কি আমি। এরপরে এক্স, এরপরে 14 ফিট 0 ইঞ্চি এন্টার। বলছি কি ঠিক আছে, এতটুকু আমি লিখলাম, ওখানে লিখছিলাম সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে, এখানে সেম জিনিস লিখছে কি মাল্টি লাইন টেক্সট দিয়ে। এখানে আমি কি করব, এই ক্লোজ টেক্সট এডিটর দিয়ে বের হয়ে আসতে পারে, অথবা স্কেপ চাপলেও বের হয়ে আসতে পারে। মাল্টি লাইন টেক্সট থেকে আপনি ওটা করতে পারেন, অথবা স্কেপ চাপলে বের হবে। এখন দেখেন এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি, আমি যখন এটাকে ডাবল ক্লিক করতেছি তখন কি পুরাটা একসাথে কি একই ভাবে আমি এডিট করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে আমি কি করতে পারতেছি, এখানে আমাকে শুধুমাত্র একটা কি করতেছে, এখানে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট হচ্ছে, এবং সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট হলেও এখানে এডিট করার তেমন কোনো অপশন নাই। দেখেন সিঙ্গেল লাইন টেক্সটে, ডাবল লাইন টেক্সটে আমি কি করতেছি, ডাবল ক্লিক করলাম, এরপর আমি চাইলে আমার পছন্দ মতো এখানে আবার কি করতে পারি, চেঞ্জ করতে পারতেছি। সাপোজ এখানে কালার চেঞ্জ করে দিলাম, আরো অনেক কিছু আছে, টেক্সট হাইট চেঞ্জ করতে পারবো। এই যা যা চেঞ্জ করার দরকার এগুলো আমি একটু একটা আস্তে আস্তে পরে আসতেছি। তাহলে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সটের মধ্যে আপনি সিঙ্গেল লাইন টেক্সটে লিখলে আলাদা আলাদা হবে, এবং অনেক কিছু আপনাকে এডিট করার সুযোগ দিবে না। তো এইগুলোকে এডিট করার জন্য আলাদা একটা প্রসেস আছে, অথবা এটাকে আমরা মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করে দেখাবো পরে। তাহলে সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট হচ্ছে কি ডিটি, মাল্টি লাইন টেক্সটে হচ্ছে এমটি। এখন এখানে আমরা যখন লিখতেছিলাম অবশ্যই আপনাকে প্রথম ম্যান্ডেটরিলি দেখতে হবে আপনি লিখতেছেন কোন লেয়ারে আছেন। আমি বলছিলাম লেয়ারটা গুরুত্বপূর্ণ, আপনি যদি ক্রিয়েট করা না থাকে টেক্সটের জন্য একটা কি লেয়ার ক্রিয়েট, যেমন আমার এখানে টেক্সট একটা লেয়ার আছে, আমি এটাকে একটু কালার দিয়ে দিই, ওকে করলাম। জাস্ট টেক্সট লেয়ার যেটা আঁকবেন সেটা যাতে কোথায় ওই লেয়ারে থাকে, তাহলে আপনাকে লেয়ারে যদি থাকে অনেক কিছু আপনার জন্য কি হবে, এডিট করা সুবিধা হয় আর কি। তাহলে এখন দেখেন মাস্টার, এই যে মাস্টার বেডরুম এবং এই যে আমাদের যে এই যে ডাবল, এটার মধ্যে যখন ক্লিক করতেছি এটাকে সবগুলোকে সিলেক্ট করে আমি আবার এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। প্রথম হচ্ছে স্টাইলটা কি, এই লেখাটা স্টাইলটা কেমন হবে, এখানে যদি আসেন দেখেন এখানে কয়েকটা স্টাইল ডিফাইন করে, যেহেতু আমাদের ওয়াইকিউ ইউজ করছি সেজন্য ওয়াইকিউ আসছে, নরমালি এগুলো আসবে না, শুধুমাত্র কয়েকটা থাকলে দুইটা তিনটা থাকতে পারে, এরিয়াল ন্যারো এগুলো স্টাইল ক্রিয়েট করে আমি পরে দেখাবো। এখানে আছে হচ্ছে এই অপশনটা হচ্ছে টেক্সট হাইট, ঠিক আছে। এই টেক্সট হাইট যেমন আমি এখানে সবগুলো সিলেক্ট করে রাখছি, তাহলে এখানে 6 ইঞ্চি আছে, আমি এটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি, যেমন এই যে বড় হচ্ছে এখানে 20 ইঞ্চি, তারপরে এটা 6 ইঞ্চ, এটা 0.20 আছে আর কি, 70 ফিট দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এখানে যদি 12 ইঞ্চ, এখানে আমরা এটাকে 12 ইঞ্চ করে দিতে পারি, এটা বড় হচ্ছে, ঠিক আছে। এখানে যখন লেখা এভাবে হয়ে গেছে আমি এটাকে আবার কি করতে পারবো, টেনে একই লাইনে আনতে পারবো, এটা একটা কেস। তো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অ্যানোটেটিভ নিয়ে আমি পরে কথা বলবো। এটা হচ্ছে টেক্সট হাইটটা, মাল্টি লাইন টেক্সটে টেক্সট হাইট চেঞ্জ করার অপশন, এবং এটা হচ্ছে স্টাইল ক্রিয়েট করে আমি দেখাবো। এরপরে মাস্ক, এই টেক্সট মাস্কটা যদি আমি দিই দেখেন লেখার পিছনে কি আসবে, লেখার পিছনে একটা আমরা এটাকে দিই ইউজ ড্রয়িং ব্যাকগ্রাউন্ড না দিয়ে একটা কালার দিই, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, আগে ওকে বললাম একটা কালার বক্স আসছে, ঠিক আছে। সাধারণত আমরা এটা ইউজ করি না, যদি কোনো কারণে আপনি কোনো কিছু হাইলাইট করতে চান, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিয়ে রাখতে চান, টেক্সট মাস্কিং এ এসে আপনি কি করতে পারেন, এটা যদি উঠাই দেন এখানে
আপনাকে ওকে করেন তখন ওটা চলে যাবে, ঠিক আছে। টেক্সট মাস্কিং অনেক সময় আমরা করি হাইলাইট করার জন্য। এখানে এসে ইউজ ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে এই যে অফসেট ফ্যাক্টর, এটা হচ্ছে এই একটা মাস্কিং হবে, এইটা যদি আপনি এই অফসেট ফ্যাক্টরটা বাড়াতে কমাইতে পারেন। এরপরে ইউজ ড্রয়িং ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা সাধারণত কি করি, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার লেখি থাকে, তাই না? সেজন্য আমরা একটা না কি করি, এখান থেকে একটা কালার আমরা চেঞ্জ করে দিই। আপনারা একটু লাইট কালার দিই, তাহলে দেখা যাবে। এরপর ওকে করলে দেখেন আমার লেখার পিছনে কি আসছে, একটু হাইলাইট করার জন্য একটা টেক্সট মাস্কিং আসছে, এটাকে টেক্সট মাস্ক বলে। আপনি চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে এগুলো অপশন আপনারা যারা হ্যাঁ কি হাইলাইট করার জন্য, এখানে না করলে অন্য কোন লেখায় আপনি হাইলাইট করতে চাচ্ছেন, তাহলে আপনি টেক্সট মাস্কিংটা, এটা টেক্সট মাস্কিংটা দেখালাম, আপনি চাইলে ইউজ করতে পারেন, নাইলে কি ইউজ নাও করতে পারেন, সমস্যা নেই। তো এটা মাস্কিংটা অনেকে ইউজ করে হাইলাইট করার জন্য, কোনো কিছুকে হাইলাইট করার জন্য অনেক সময় আমরা ইউজ করে থাকি আর কি। তো এই জন্য আমি বলি যে সাথে সম্পর্কিত থাকেন তাহলে জানার কথা, আমার লেখা হবে কিনা, একটু বোল্ড মানে কি একটু মোটা হচ্ছে, এটা হচ্ছে ইটালিক, তারপরে এটা নিচে আন্ডারলাইন হবে, এগুলা জাস্ট এর মতোই। এরপরে আপনার টেক্সটটা অনুযায়ী আপনি একটা দিয়ে দিতে পারেন। এটা এরপর হচ্ছে এইখানে কালার গ্রিন, এখানে গ্রিন আছে, এটা সাধারণত আমরা কি বলি, আমরা টেক্সটের যে লেয়ার আমরা সবসময় কি রাখি, বাই লেয়ার রাখি। তাহলে লেয়ার, যে লেয়ার আপনি যে কালার দিচ্ছেন ওই কালারটা এখানে কি আসবে, তাহলে আপনার কোনো কালার চেঞ্জ করার দরকার নাই। যদি ইনকেস কোনো কারণে, যেমন সবগুলা বাই লেয়ার আসছে, কোনো কারণে এটাকে আপনি অন্য কালার দিয়ে শো করতে যাচ্ছেন, কোন একটা লেখা টেক্সট লেয়ারে থাকবে কিন্তু এই শুধুমাত্র এই লেখাটার কালার অন্য থাকবে, তখন আপনি কি এখান থেকে একটা কালার চুজ করে দিবেন, ঠিক আছে। আদারওয়াইজ কি রাখবেন, বাই লেয়ারে থাকবে, ওকে। তাহলে লেয়ার যে কালার সেই কালারে আসবে। এইগুলা তেমন আমাদের এগুলোতে এখন আসছে, এগুলো হচ্ছে বড় প্যারাগ্রাফে লিখলে তখন আসে। এই জাস্ট আমি মানে লেখাটা আমার যে যতটুকু জায়গা নিচ্ছে তার সেন্টারে চলে আসছে। তারপরে এটা হচ্ছে কি রাইটে চলে গেছে লেখা, এদিকে খেয়াল করবেন লেখাটা যে চেঞ্জ হচ্ছে। তারপর এই যে মিডল রাইট, বটম লেফট, বিভিন্ন ধরনের আমরা সাধারণত কি রাখি, আমরা সাধারণত রাখি হচ্ছে মিডল সেন্টার, তাই না? মানে মিডল সেন্টার হলে কি লেখাটা সেন্টারে থাকবে, সবগুলো লেখা কি সেন্টারে থাকে আর কি। তাহলে মিডল ম্যাক্সিমাম রাখি, রাইট সেন্টার হলে কি এক পাশে চলে যাচ্ছে, বটম হইলে এক দিকে যাচ্ছে, যে যেখানে আপনি যেটা রাখতে হয় সেই অনুযায়ী রাখবেন। তো সাধারণত আমরা লেখাগুলা, এখানকার লেখাগুলা কি লাগে, মিডল সেন্টার মধ্যে লিখতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, লেফট করতে হবে, তাই না? মানে লেফট থেকে যদি শুরু করতে চান, এই যে লেফট থেকে শুরু হয়ে প্রত্যেকটা লাইন শুরু হয়ে এইভাবে গেছে, ওইভাবে যেখানে যেভাবে দরকার হয়। তাহলে এই জাস্টিফিকেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা এখানে কিছু জাস্টিফিকেশনের ইয়াদে আছে, দেখেন আমি এটা দিলে সেন্টার হয়ে যাবে, এটা দিলে লেফট হয়ে যাবে, এটা দিলে এটা হচ্ছে কি প্যারাগ্রাফে যখন কি ইয়াতে আসতে হয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে লেফট, এটা মিডল, এটা রাইট, এটা হচ্ছে আমার কি এই যে লেখাটাকে একটু কি লেখার একটা থেকে আরেকটা ওয়ার্ড গুলাকে একটু দূরে নেওয়ার জন্য, দেখছেন এখানে এগুলো অপশনটা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার জাস্টিফিকেশনের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো এখানে কিছু ইয়া দিয়ে দিছে, ঠিক আছে। আরো কিছু অপশন আপনারা পাবেন এখানে, এখানে আসলে এটাতে ক্লিক করলে দেখবেন এখানে অনেক ধরনের অপশন আছে, আমি এইগুলাতে গিয়ে টাইমটা নষ্ট করতেছি না আর কি, ঠিক আছে। তো আপনারা একটু দেখবেন, এই জাস্ট এগুলো তেমন চেঞ্জ করতে হয় না, এটা হচ্ছে কথা। তো এই জিনিসগুলো আমরা সাধারণত মিডলে রাখি, এটা রাখি না। কোনো কারণে যদি আপনার একটু এভাবে লেখা একটু একটা ফাঁকা ফাঁকা করে লিখতে চান তখন এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ এগুলো একটু চেক করে করে দেখবেন। এরপর হচ্ছে এটাও আমরা সাধারণত তেমন লাগে না, নো কলাম। নো কলাম মানে আলাদা আলাদা কলাম আসবে না আর কি। আর যদি আমি কয়েকটা কলামে লিখতে চাই এটা ইউজ করব। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সিম্বলটা। যেমন এখানে আমাদের সিম্বল লাগে না, কিন্তু আমরা যখন ডায়ামিটার দিব, ডায়ামিটারের জন্য আমরা কোন ধরনের সিম্বল দিই, ডায়ামিটার আমি একটু লিখি, এখানে একটা লিখলে তখন বুঝতে পারবেন। যখন আমরা সেকশনে আসবো, দেখেন ডায়ামিটার এখানে একটা অপশন আছে, যে সিম্বলে এসে ডায়ামিটার লেখার জন্য শর্টকাট হচ্ছে %% C। মানে কিবোর্ডে যদি আপনি %% C টাইপ করেন তাহলে সেটা কি আসবে, ডায়ামিটার আসবে। ডায়ামিটার সিম্বল হচ্ছে এই ধরনের একটা সিম্বল থাকে, তাই না? তাহলে আমি একটু দেখাই সিম্বলটা কি। এই সিম্বলে এসে ডায়ামিটার যখন ক্লিক করলাম, দেখেন এখানে সিম্বলটা আসছে। তাহলে এটা আপনি এভাবে লিখতে পারেন, অথবা কি কিবোর্ডে যদি
পার্সেন্ট পার্সেন্ট শিফট চেপে পার্সেন্ট এই যে সি দিলেও কি সে কনভার্ট হয় আর কি। তো এটা একটা জিনিস, ডায়ামিটারটা অনেক বেশি আমরা রাফ ইউজ করি, যেমন যখন সেকশন ডিটেইলিং এ আসবো তখন এটা আসবে, তখন আপনি বারবার এখানে সিম্বলে এসে এখান থেকে এখানে খুঁজে বের না করে আপনি কি করতে পারেন, এই শর্টকাটটা পার্সেন্ট সি মানে কি পার্সেন্টেজের একটা সি আছে না, ওটা দিলে আসবে। এটা ডিগ্রি, তারপর প্লাস মাইনাসের এখানে কিছু কি আছে, এগুলো হচ্ছে আমাদের সিম্বল। এই সিম্বলের মধ্যে যদি আপনার আরো এক্সট্রা সিম্বল লাগে তখন কোথায় আসতে হবে, এই যে নিচে আদার্সে আসতে হবে, ঠিক আছে। কোথায় আসতে, সিম্বলে এসে আদার্সে আসবেন, এই যে আদার্সে এসে দেখেন অনেক ধরনের সিম্বল আছে, এটা হচ্ছে ফন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের সিম্বল, ঠিক আছে। @ আমরা আমাদের কিবোর্ডে সাধারণত @ আছে সরাসরি, এজন্য আমরা ইউজ করি না। এখানে এই অনেক ধরনের সিম্বল আপনার প্রয়োজন যদি পড়ে আপনি এখানে এসে দেখতে পারেন যে এরিয়ালের এটা, এরপরে এরিয়া ব্ল্যাকের জন্য কি এগুলো চেঞ্জ হয় এক একটা ফন্টের জন্য। আমরা যদি টাইমস নিউ রোমানে আসি দেখবেন এটার জন্য কি আলাদা অনেকগুলা, তো তেমন বেশি ইউজ করতে আমরা ডায়ামিটারটাই বেশি ইউজ করে থাকি, আদার্স তেমন কিছু লাগে না আমাদের ইয়াতে। যেমন টাইমস নিউ রোমান এখানে আছে ফন্টে, টাইমস নিউ রোমানে আসার পরে দেখবেন এখানেও কিছু সিম্বলে যে পার্সেন্টেজ, তারপরে এন্ড এগুলা এখানে আছে, মানে এক একটা ফন্টে এক এক ধরনের কি থাকতে পারে, সিম্বল থাকতে পারে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখান থেকে আনতে হলে আপনাকে কিভাবে আনতে হবে, আমি সেজন্য এখানে একটু দেখাতে আসছি। আমি এখানে লিখতে চাচ্ছি আমার @টা জাস্ট বোঝার সুবিধার্থে আমার @টা ওখানে আছে, অথবা আমি এটাই আনতে চাচ্ছি, এটা কোথায় আনতে যাচ্ছি, এখানে অন্যটা আনি, এটা তো আমি পার্সেন্ট সি বললাম, অন্য একটা জিনিস আনি, তাহলে ডলার সাইনটা আনতে চাচ্ছি, ঠিক আছে। এই ডলার সাইনটা আমরা কি করব, এখান থেকে এই যে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কি করছি আমি এখান থেকে এই যে এটার উপর ক্লিক করছি, এখন পার্সেন্টেজটা নিয়ে এখানে সিলেক্ট করছি, দেন আমার এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে কি ডলার সাইন, আর একটা হচ্ছে পার্সেন্টেজ সাইন, যেটা আমি সিলেক্ট করছি, এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করছি, এরপরে কপি করছি, কি করছি কপি করার পর আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, পেস্ট দুইটা অপশন এখানে কিন্তু সরাসরি আসবে না, যে সিম্বলগুলো কোথায় এখানে আছে এগুলো আপনি যদি ক্লিক করেন সরাসরি চলে আসছে। সাপোজ আমি এখানে এটার উপর ক্লিক করছি, ডিগ্রি প্লাস মাইনাস ডায়ামিটারের উপর ডায়ামিটার চলে আসছে এখানে, তাই না, ডায়ামিটারটা চলে আসছে। কিন্তু যদি আমাকে আদার্স থেকে আনতে হয়, এখান থেকে যদি আনতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্টে এখানে এটাতে উপর ক্লিক করে প্রথমে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ক্যারেক্টারস টু কপি, দেখেন এখানে কি বলছে, ক্যারেক্টারস টু কপি, এই কপি মানে কি ওখানে সিলেক্ট করার পর এই সিলেক্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্যারেক্টারস টু কপিতে চলে আসবে, এইটা এখানে আসলো। আসার পরে কি করব, আমরা এই কপিতে ক্লিক করব, ঠিক আছে। কোথায়, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর কি সে কপি হয়ে গেছে, ঠিক আছে। কপি হওয়ার পর আমার এখানে যেটা আছে আমরা কি করি, পেস্ট করি, তাই না। তাহলে পেস্টের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, তাহলে কন্ট্রোল চেপে ভি দেওয়ার পরে সে কোথায় আমার এখানে ইন হবে সিম্বলটা। ক্লিয়ার, বুঝছেন এতটুকু? আদার্স গুলাতে আমি একটু পরে আসি আর কি, অন করি না। মাল্টিলাইন টেক্সটে আমাকে এডিট করা অনেকগুলো অপশন কি দেয়, অনেকগুলো অপশন দেয়, এবং যখনই আমি এন্টার দিয়ে লিখবো, এন্টার দিয়ে নিচের লাইনে আসবো, তখন সে একটা অবজেক্ট, যতক্ষণ পর্যন্ত আমি লিখতে থাকবো ততক্ষণ পর্যন্ত সে কি প্রত্যেকটা লাইনকে একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করবে। যখনই আমি এটা যে কোনো একটার উপর ডাবল ক্লিক করব, পুরাটা কি হয়ে যাবে, পুরাটা আবার সিলেক্টেড হবে, এবং এখানে কোনো চেঞ্জ করতে হলে আমাকে এগুলাকে সিলেক্ট করে নিতে হবে আগে, ঠিক আছে। অবশ্যই এখানে সিলেক্ট করার পরে আমি এগুলা সাইজগুলো আবার কি আমার মতো করে চেঞ্জ করতে পারবো, চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আবার জাস্টিফাই করতে পারবো, তারপরে আদার্স গুলো আমরা এখানে কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সটের এটা দুইটার মধ্যে কি এটা একটা সুবিধা অসুবিধার ব্যাপার আর কি, যে সিঙ্গেল লাইন টেক্সটে আপনি একসাথে একই কমান্ডে সব লেখা যেখানে যেখানে লেখা সেটা লিখতে পারেন। এখন কথা হচ্ছে, যেমন আমি তো এখানে টেক্সট এখানে লিখলাম, এখানে আমার কোনো কারণে আমি যেটা লিখছি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে এটাকে এডিট করা দরকার। কি করা দরকার? এডিট করা মানে হচ্ছে আপনি এখানে এডিট করতে পারবেন, ডাবল ক্লিক করলে এটাতে ডাবল ক্লিক করলে এখানে কি আপনি লেখাটা আবার নতুন করে লিখতে পারবেন, কিন্তু আপনার এটাকে সাইজ চেঞ্জ করার কোনো অপশন আছে সেখানে? কোনো কিছু নাই, কোনো কিছু জাস্টিফাই করার কোনো অপশন নাই, কোনো কিছু নাই। তাহলে এটাকে এডিট করতে হলে কি করতে হবে, কিছু জিনিস আপনি এডিট করতে পারবেন কোথায় গিয়ে, এটাকে সিলেক্ট করে, আমরা প্রপার্টিজ ম্যানেজারের কথা বলছিলাম তাই না, প্রপার্টিজ ম্যানেজার কই,
এই যে আমাদের প্রপার্টিস, আপনাদের 22 এই প্রপার্টিস যেটা আছে এটা, এই প্রপার্টিস ম্যানেজারে যদি আসেন এখানে ক্লিক করেন, অথবা এটা শর্টকাট হচ্ছে কি পিআর, না প্রপার্টিসের শর্টকাট হচ্ছে পিআর, প্রপার্টিস ম্যানেজার অথবা সিএইচ, মানে অনেকে পিআর ইউজ করতে পারেন, অনেকে সিএইচ ইউজ করতে পারেন। এটা ঢুকলেও প্রপার্টিস ম্যানেজারে আসবে। এই যে প্রপার্টিস ম্যানেজার, এই প্রপার্টিস ম্যানেজারে কি করতে পারবো আমরা, এখানে এসে আমি এই যে বেডরুম লিখছিলাম তাই না, এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে যে প্রপার্টিস ম্যানেজার আসছে, দেখেন এখানে কিছু জিনিস আপনাকে সে চেঞ্জ করার অপশন দিবে। যেমন এখানে এসে যে 6 ইঞ্চি আছে, দেখেন প্রপার্টিস ম্যানেজারে এটা লেখাটা আছে বেডরুম, এটা টেক্সট আছে স্ট্যান্ডার্ড স্টাইলে, আর এটা জাস্টিফিকেশন আছে লেফটে, এগুলা এইদিকে দেখলে বুঝতে পারবেন। এগুলো আমরা এখানে জাস্ট সিলেক্ট করে এসে প্রপার্টিস ম্যানেজারে এসে এটাকে এখানে চেঞ্জ করতে পারবে স্টাইল, লেখার স্টাইলটা আমি ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। এদিকে যদি একটু খেয়াল করেন দেখেন চেঞ্জ হবে, এখানে আমি একটু এদিকে আনি, এটা যদি খেয়াল করেন এদিকে স্টাইলে যে লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে, তাই না, যে স্টাইলগুলো আছে সাপোজ আমি চাচ্ছি এই এটা দিতে, তাহলে এখানে আমি চেঞ্জ করতে পারবো। অ্যানোটেটিভ আপাতত লাগতেছে না, আমি এখানে এসে সেন্টার করতে যাচ্ছি, দেখেন এখানে সেন্টার করে দিলে সে সেন্টার, ওই যেখান থেকে শুরু করছিলাম ওইখান থেকে ওই লেখাটা সেন্টার আসবে। এরপর আমি চাচ্ছি এটার সাইজটা একটু চেঞ্জ করতে, এখানে আমি চাচ্ছি 12 ইঞ্চ, তাহলে এটা কি ওখানে আমরা সরাসরি আমি টেক্সট এডিটরে ঢুকতে পারতেছি না, কিন্তু প্রপার্টিসে এসে কিছু জিনিস আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। উইথ ফ্যাক্টরটা একটু চেঞ্জ করে দেখা, এটা কি জিনিস দেখেন, ট্রু দেওয়ার পরে আমি ক্লিক করার পর এই উইথ ফ্যাক্টরটা হচ্ছে আপনার লেখাটা আগে নরমালি যতটুকু লিখতেছিল একটাকে একটু বড় করে করে একটু ফ্যাক্টরটাকে বড় করে লেখাটাকে বড় করছে, তার মানে উইথ বাড়াইছে। লেখাটা কি সব ঠিক আছে কিন্তু উইথটা বাড়াইছে। সাধারণত আমরা কি থাকে, এটা সাধারণত 1ই থাকে, উইথ ফ্যাক্টরটা 1 থাকে। আর তেমন কিছু এখানে চেঞ্জ করার আপনাকে অপশন দিবে না। কি চেঞ্জ করতে পারেন আপনি, হয়তো কালারটা চেঞ্জ করতে পারেন এখানে এসে, এটা একটা অপশন। আর এটা হচ্ছে কি আপনার টেক্সটের যে লেখার স্টাইলটা, মানে আপনার লেয়ারটা, সেই লেয়ারটা চেঞ্জ করতে পারেন। লাইনটা এগুলো তো আমাদের অলরেডি ইয়াতে আছে, শুধুমাত্র আপনি এখানে এসে আপনি এখানে নাম লিখে, এখানে কিন্তু আমরা যে প্রপার্টিস এসেও কিন্তু বেডরুমটাকে আমি চাইলে এখানে কি লিখে দিতে পারি, এখানে চেঞ্জ করতে পারি। মানে প্রপার্টিস এসে আমরা যা যা চেঞ্জ করার, মাস্টার বেড রুম, দেখেন কোথায় লিখছি আমি, এখানে চেঞ্জ করি না কিন্তু চেঞ্জ করছি প্রপার্টিস এসে, তাহলে ওইটা এখানেও কি চেঞ্জ, প্রপার্টিস এসে আপনি চেঞ্জ করতে পারেন ওখানে না করে। আর স্টাইল চেঞ্জ করতে পারতেছেন, আর এটা জাস্টিফিকেশনটা চেঞ্জ করতে পারতেছেন এখানে এসে প্রপার্টিস এর ঢুকে, তারপরে উইথ ফ্যাক্টর এবং টেক্সট হাইটটা চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু আমরা যখন কি দিয়ে লিখছিলাম, আমরা যখন আমরা মাল্টিলাইন টেক্সট করছি তখন এটাকে চাইলে আমরা অনেক কিছু আবার আমাদের মতো করে চেঞ্জ করতে পারতেছি, এটাকে এভাবে চেঞ্জ বড় করতে পারতেছি, তারপরে এখানে আমরা চেঞ্জ করতে পারতেছি, স্টাইল তো চেঞ্জ করতেই পারবো, আবার বোল্ড করা, ইটালিক করা, আরো কিছু জিনিস আছে, এগুলাতে আমি একটু পরে আসি। এখানে এগুলা লাগবে না, স্পেল চেকেও তেমন লাগে না, সিম্বল অ্যাড করা আমরা অলরেডি দেখাইছি।